হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো সকলে কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা প্রথমেই শুরু করলাম প্রীতমকে দিয়ে। এই যে দেখো, ও সকালবেলা এখনও ওঠেনি আজকে। তো এখন প্রায় 6:30 মতো বাজে। তো চলো ওকে আমি আগে তুলবো, তো তারপরে ব্রাশ ট্রাশ করে ওকে আর কি রেডি করে দেবো, তারপরে ওকে স্কুলে পাঠাবো আর কি। তো ওদিকে আমার আর তোমাদের দাদার মানে চা খাওয়া হয়ে গেছে, তো সবাই সবার নিজের নিজের কাজে চলে গেছে। আর এদিকে আমার মানে বাসি কাজগুলো ছিল, তো সেগুলো কিছু কমপ্লিট করেছি, এখনও কিছু বাকি আছে। তো প্রীতমকে স্কুলে দিয়ে আসবো, তো তারপর মানে বাড়ি এসে সেই কাজগুলো করবো আর কি। তো এই যে দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে চলেও এসেছি প্রীতমকে দিতে। তো ও মানে কি বলবো না, ভীষণ লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে আর কি। তো চলো ওকে আমি স্কুলে দিয়ে দিই। তো এই যে দেখো, আমি ওদের স্কুলে মানে ঘরে চলে এসেছি। আর এই যে দেখো, সবাই চুপ করে বসে আছে, আর এইটা দেখো কি করছে, দেখো চেয়ারের মধ্যে উঠে। তো এটা এত বদমাশ, কি বলবো, এটা আমাদের পাড়ার হচ্ছে ডন, জানো তো। তো যাই হোক, এটা মানে সম্পর্কে আমার কি হয় জানো তোমরা, মানে কি বলবো, এটা হচ্ছে সম্পর্কে আমার নাতি হচ্ছে আর কি। তো কোন সম্পর্কে এটা আমার নাতি হচ্ছে, তো তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো, তো তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো, আমি প্রীতমকে এদিকে স্কুলে দিয়ে দিয়েছি। আর দেখো, এখন সেরকম কেউ আসেনি। তো যাই হোক, বাচ্চা তো ওরা একটু মানে উঠতে লেট হয়। তো যাই হোক, এই যে দেখো, তারপর আমি চলে এলাম বাড়ি। তো বাড়িতে এসে দেখো, এই যে দেখো বাইরেটা মানে পুকুরের এদিকটা আর কি, কালকে রাত্রে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তো তার জন্য এদিকটা মানে গাছের পাতা চোতা পড়ে একটু নোংরা হয়েছে। আর এদিকে আমার কিছু জামা কাপড় মানে আমি মানে মাখিয়ে রেখে দিয়েছি আর কি সার্ফ দিয়ে, তো সেটাকে কাচাকুচি করেছি। তো যাই হোক, এই যে দেখো, তারপর আমি আর যা দুজন মিলে কোথায় যাচ্ছি। তো এই যে চলো, আমরা কোথায় যাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো, এই যে দেখো, দুজন মিলে বেরিয়ে পড়েছে। আর আমার না মানে চান টান করে মানে খাবার দাবার ভাত ছিল, মানে ভাত করেছিলাম আজকে আর কি, তো সেটা খেয়েছি। তো আমার প্রচণ্ড ঘুম ঘুম ভাব লাগছিল, তো যা বললো চল। তো এই যে বন্ধুরা, আমি চলে এসেছি আর কি মার্কেটে। তো আমার কিছু দরকার ছিল, তো আমার জায়ের, তো যাই হোক, এই যে ওর ব্যাংকে একটু দরকার ছিল, তো সেটা ওর মিটে গেছে। আর আজকে তো মানে সে লেভেলের গরম, এত গরম, তো তার জন্য আমি ছাতাটাকেও নিয়ে এসেছি সঙ্গে করে। প্রচণ্ড রোদ গরম, রাত্রেবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, আবার দিনের বেলা যাকাত তাই, মানে এত রোদ গরম কি বলবো। তো চলো, আমি একটু যাব মানে কাপড় জামার দোকানে, তো সেদিকে আমি এখন হাঁটা দিচ্ছি আর কি। তো এই যে দেখো, আমি প্রায় চলে এসেছি দোকানের সামনে। তো চলো ভিতর দিয়ে যাই এখন। তো এই যে ওই যে দেখতে পাচ্ছ ওই দোকানটাতেই। তো এই যে দেখো, দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তো আমি বাইরে দিয়ে বেরিয়ে চলে আসছি। তো চলো, আমি যাকে বলছি তুমি আসো, এই রোদে দাঁড়িয়ে থাকতে হবে না, ভেতর দিয়ে এসো। তো দোকানে বেশ ভালো মতো ভিড় ছিল, জানো তো। তো চলো, আমি কেনাকাটা করে নিই। তো এই যে তারপর আমার কেনাকাটা হয়ে গেছিলো, তো যায়ের সাথে চলে এসেছি আর একটা দোকানে। তো চলো, ওর এখানে কি নেওয়ার আছে নিয়ে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে দুপুরবেলা আমি এখানে এখন ভাত নিয়ে নিয়েছি, এখানে ভাত, আর এখানে মাছ ভাজা, এই যে মাছের ঝাল আর কি, আর এটা হচ্ছে আম নিয়ে নিয়েছি। তো চলো, আমি এখন ভাতটা খেয়ে নিই। আর আজকে তো কি বলবো, এত গরম। তো চলো, আমি ভাতটা এখন খেয়ে নিই। তো আমার মানে আমি খেয়ে দিয়েই গেছিলাম, তো আমার সেরকম খিদে পায়নি। তো যাই হোক, খাবার টাইম তো তার জন্য দুটি কটা ভাত আমি নিয়ে নিয়েছি। আর আমার তো আম দিয়ে ভাত খেতে বেশ লাগে। আর তোমাদের দাদারা মানে দাদা আর প্রীতম মানে ওই বিয়ের বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেখানেও খেয়ে এসেছে। আর আমার একটু দেরি হয়ে গেছিলো, আর এই গরমে আমার আর বিশেষ করে যেতে ভালোও লাগছিল না। তো আমি বললাম তোমরা দুজন যাও, দিয়ে খেয়ে এসো, আমি বাড়িতে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ওরা দুজনে গেছিলো খেতে, তো খেয়ে দিয়ে চলে এসছে তোমার দাদা প্রীতম ওরা। তো চলো, এখন একটু দুপুরবেলা একটু ঘুম দেব, তো তারপরে উঠে টিয়ে মানে যা করার সেগুলো করবো আর কি। তো ওদিকে প্রীতমকে শুতে বলেছি, তো ও দেখো এখন চোখ রগড়াচ্ছে, এখন যে আমি না শুলে আর কি ও ঘুমাবে না, আমি ওর কাছে শুতে হবে, তারপরে ও ঘুমাবে। তো চলো, আমি এখন ভাতটা খেয়ে নিয়েছি। তো তোমাদের দাদা তো চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর, বাট ওর দ্বারাই হবে না, ও পারবে না, আমি না গেলেও ঘুমাবে না। তো চলো, তো আমার মানে এত ক্লান্ত লাগছে কি বলবো, চলো আমি একটু ঘুমাবো, তো তারপরে যা করার তো সেগুলো করব। তো এই যে দেখো, আমি চলে এসেছি, মানে চলে এসেছি বলতে আমি এই যে প্রীতমের কাছে ওরা আমি শুয়ে পড়েছি। এই যে দেখো, দুজন মিলে একটু দুষ্টুমি করছি। এই যে আমি ওকে বলছি মামাম মাম্মাম দেখবে, হাই করে দে, মানে আমার মা আর কি, আমার মাকেও মাম্মাম বলে। তো এই যে, তো বন্ধুরা, এই যে ওর কাছে এই টেডিটা দেখতে পাচ্ছ, এটা কি নাম দিয়েছে জানো, এর নাম হচ্ছে ডলি। তো তোমাদের নামটা কেমন লাগলো আমাকে একটু জানিও। তো যাই হোক, এই যে আমি আজকে গেছিলাম মার্কেটে, তো সেখানে আমি কি কেনাকাটা করেছি, তো চলো সেটা তোমাদের দেখায়। এই যে দেখো, এটা একটা কটনের ওড়না, তো এটা কি আমি নিয়েছি, এটা মানে নাইটির সাথে বাড়িতে ইউজ করা হবে, তারপরে এখন তো নতুন কোথাও নিয়েও যাওয়া হবে। তো যাই হোক, এই যে দেখো, তো এই ওড়নাটা তোমাদের কেমন লাগবে একটু জানিও।
ওনাটা বেশ ভালোই বড় বড় ছিল জানো তো। এই যে দেখো, তো বেশ মানে আমার কালারটা ভালো লাগলো। আর আমি আমার কিছু মানে কেনাকাটি করতে যাইনি, আমাদের মানে ওই রাত ওই বললাম যে বিয়ের বাড়ি, তো বিয়ের বাড়ি ছিল তো তার জন্যই গেছিলাম। আর এই যে এই ব্লাউজটা আমার পছন্দ হয়ে গেছিলো, তো তার জন্য ব্লাউজটা আর কি নিলাম। তো এই ব্লাউজটার প্রাইস কত হতে পারে তো আমাকে কমেন্টে জানিও তো। তো এই যে দেখো, তো কেউ যদি নিয়ে থাকো তো মানে তোমাদের ওদিকে, তো মানে তোমাদের ওদিকে প্রাইস আর আমাদের এদিকে প্রাইস আর কি জানার জন্য। তো যাই হোক, বেশিরভাগই একই হবে হয়তো। তো যাই হোক, বাদ দাও ওসব কথা। তো চলো, আমি যে জন্য গেছিলাম আর কি, এই যে দেখো, এই যে আজকে মানে তোমাদের বললাম যে বিয়ের বাড়ি মানে নিমন্ত্রণ ছিল আর কি, তোমাদের দাদার মানে বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল। তো যাই হোক, চলো আমি একটা শাড়ি নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী শাড়ি নিয়েছি। তো চলো, গরমটা তো আজকে সেই লেভেলের করছে। তো এই যে দেখো, শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছিল। আর শাড়িটা মানে ভাঁজটা মানে আমার খুলতে মানে আমি ঠিক করতে পারবো না। আর ওই আমাকে ওখানে দাদা মানে খুলে দেখালো, তো আমার তো বেশ পছন্দ হলো শাড়িটা, তো তার জন্য এটাকেই নিয়ে নিলাম। তো এই যে দেখো, ফাইনালি সন্ধেও হয়ে গেছে আর আমি এদিকে একটু সাজুগুজু করতে বসে পড়েছি। ওদিকে তোমাদের দাদা আমাকে তাড়া দিচ্ছে, আর এইদিকে আমি এখনও শাড়ি পরিনি। তো আমি সেরকম কিছু মেকআপ করিনি, আমি হালকা করেই মেকআপটা করব। তো চলো, এই যে আমি এখন আইলাইনারটা পরে নেব। তো এই যে দেখো, ফাইনালি আমি রেডিও হয়ে গেছি, মানে পুরো কমপ্লিট আমার। তো চলো, এদিকে আমি চলে এসেছি। তোমাদের দাদা মানে আমাকে এত তাড়া দিচ্ছে, তো কি বলবো। তো যাই হোক, এই যে চলো, আমি তো বিয়ের বাড়ি চলে এসেছি। তো এই যে বউ, নতুন বউ এখন এখানে বসে আছে। তো চলো, আর এই যে আমি নতুন বউকে এখন উপহারটা দিয়ে দিলাম। তো চলো, আর মানে এদিকে প্রচণ্ড মানে মেঘ করেছিল আর কি, তো কি হবে কে জানে। তো চলো, তোমাদের দাদা আমাকে একটু মানে ভিডিওগুলো সেরকমভাবে করতে পারিনি। তো এই যে দেখো, নতুন বউর সাথে একটা ফটো তুলে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখো, মানে বললাম যে ওই যে মেঘ করেছিল, তো ওই যে বললাম ওদিকে মেঘ করেছিল। তো যাই হোক, এদিকে বৃষ্টিও অলরেডি শুরু হয়ে গেছে আর কি, ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। তো চলো, এই যে দেখো কেমন বৃষ্টি পড়ছে। তো বিয়ের বাড়িতে বৃষ্টি পড়লে ভালো লাগে বলো, বিয়েতে কেউ মজা করতে পারবে না একটুও। তো যাই হোক, এই যে দেখো, ওদিকে পুরো ভিজে গেছি, তো ভিজতে ভিজতেই চলে এসেছি এদিকে প্যান্ডেলের এদিকে। তো ভালো মতো ভিজে গেছি জানো তো। তো এই যে দেখো, প্রীতম দেখো, তো মানে বিরক্ত হচ্ছে আর কি, বৃষ্টি পড়ছে তো কি করা যাবে, কিচ্ছু করার নেই। তো চলো, এখানে খেয়ে দিয়ে নিয়ে এসেছি প্যান্ডেলে আর কি, বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। তো চলো, এই যে এদিকে রিমার আমরা সকলে সবাই মিলে বসে পড়েছি। তো এই যে দেখো, এদিকে খাবারও দিয়ে দিয়েছে আর আমাদের হাফ খাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই ছিল। তো চলো, এই বৃষ্টির কারণে পুরো মানে ভেস্তে গেল আর কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো এখনকার মতো বাই।